আমি আপনার ওনারা বলছে, আমি বলি, ওনারা তো বলছে, আমি শুনছি যে ওনারা বলছে, না আমি ওনাদের কথা আমি উদ্ধ করলাম। জি না, ওনারা যেহেতু বিদেশে ছিল, ওনাদের আপনার মতো একজন দক্ষ লোক প্রয়োজন ছিল ওনার সম্পদগুলো দেখার জন্য, কেয়ার করার জন্য। হ্যাঁ, এই জন্য উনি আগে আপনার প্রস্তাব করছে, আপনি করেন না, ওনার কথা আমি উল্টো করলাম। উনি তো এটা অস্বীকার, উনি বলছে যে আমি প্রস্তাব করছি। আপনি কথা বললেন না তো, কথা আমাকে বলতে দেন। হ্যাঁ, এখন উনি যেটা একটা আপনার ইগোতে লাগছে এইটা, যে আমি আপনার সম্পদ দেখে শুনে রাখলাম, আর আপনি টিকি হাউজে আমাকে ব্লেম দিলেন যে আমি শাওনের প্রয়োজনে আপনারা বলছি যে আমার এগুলা দেন, আমি দেখব। এখন আমরা রাগ অভিমান বাদ দেয়া ওনার কথাটা আমরা উদ্ধ করলাম, আমরা যা বুঝার একটু বুঝে নিছি আমরা। আপনি যেহেতু ওনারা বিদেশ ছিল, দেশে একটা আপনার মতো একটা অভিজ্ঞ লোক দরকার ছিল, বা একটা লোক প্রয়োজন, এছাড়া ওনারা এগুলো দেখতে পারবে না। সেই জায়গা থেকে আপনাকে ওনারা প্রস্তাব করছে, আপনি সেটাকে মামা মামির সম্পত্তি আপনি মাইনে নিয়েছেন, যে যেহেতু মামা মামি আছে আমি একটু দেখি। এই একটা প্রশ্ন গেল, বলেন এরপরে আগান। হ্যাঁ, এখন যেহেতু এটা সমাধানের লক্ষ্যে আসতে চাইতেছেন, জি, তাহলে আমাকে যে দায়িত্ব দিয়ে নামানো হয়েছে, এখানে আমি যতটুকু করলাম এরপরে যাই আমি ব্যর্থ হইলাম নাকি? জি। এখন আপনারা আমি আবার পরে ব্যর্থ হয়ে আমার মায়ের সম্পত্তি ইয়ে করতে যাই, বা ওনাদেরকে জাস্ট আপনি এটাতে মাইন্ডে নেন আর যাই নেন। এখন বলতেছে হইতেছে আর কি, অতীতে কিন্তু ছিল না। অতীতে ছিল যে আমার মামার নানার বাড়ি রক্ষার স্বার্থে, যেহেতু খালা অন্যদিকে বিক্রি করে দিতেছে, রক্ষার স্বার্থে মার থেকে আমি নিয়েছি আনামত হিসেবে। ঠিক আছে, যে যদিও এটা আমাকে ডাইরেক্ট হেবা কাওলা করে দিয়েছে, তারপরও আমি এটা রিটার্ন ব্যাক করে দিয়ে দেবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কারণ